আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করব, বিশেষ করে আমার সকল কর্মচারী বন্ধুরা এবং পেনশন হোল্ডার যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। কারণ ডিএ আমাদের সকলের কাছেই কিন্তু দয়ার দান নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। তাই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করব, আজ মলয় মুখোপাধ্যায়ের একটি বক্তব্য যেটা আমাদের সকল কর্মচারী বন্ধুদেরকে উদ্দীপিত করবে এবং এই বক্তব্যে ডিএ মামলার যে সর্বশেষ আপডেট কি রয়েছে তাও কিন্তু বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সাম্প্রতিক একটি বক্তব্যে ডিএ মামলা নিয়ে নতুন করে আলোড়নের কিন্তু জন্ম দিয়েছে। আর তার বক্তব্যে তিনি ডিএ মামলার বর্তমান পরিস্থিতি এবং সরকারের কি ভূমিকা এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কি কি রয়েছে তাও বিস্তারিত আলোচনা করব আজকে এই প্রতিবেদনের মাধ্যমে। তো মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যের মূল বিষয়বস্তুগুলি কি কি ছিল? মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেছে। সরকার দিনের পর দিন যেভাবে গড়িমসি করছে, প্রথমত সুপ্রিম কোর্টে একটা অর্ডার ছিলই, সে অর্ডার না মেনে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন আবেদন করলো, সুপ্রিম কোর্টে আবার ঘুরিয়ে নিয়ে গেল কেসটিকে। এখন এই যে গড়িমসি দিনের পর দিন এর কিন্তু তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে কিন্তু আমার সকল কর্মচারী বন্ধুদেরকে বঞ্চিত করেছে কিন্তু রাজ্য সরকার। সরকারের কিন্তু নিষ্ক্রিয়তা তিনি আরও উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে যে নির্দেশ দিয়েছিল 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য আমার সকল কর্মচারী বন্ধুদের, সেটির শেষ তারিখ ছিল 27 জুন, কিন্তু সেটাও কিন্তু সরকার তা পালন করেনি। পরিবর্তে সময়সীমার শেষ দিনে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করে কিন্তু যে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। অর্থাৎ মামলাটা যদি আরও বেশি দিন যায়, সুপ্রিম কোর্টে আরও দিনের পর দিন যদি চলতে থাকে এবং দিনের পর দিন রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে যদি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা যায় তাহলে হয়তো রাজ্য সরকার অনেকটাই খুশি হবে। এখন দেখার বিষয়, মলয় মুখোপাধ্যায় আরও বলেন যে এই কর্মীদের সাথে কিন্তু যে ব্যবহারটি করেছেন এইটি কিন্তু এক প্রকারের প্রতারণার সামিল। আদালত অবমাননার মামলা কিন্তু হবে, কারণ সরকারের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পক্ষ থেকে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু করা হয়েছে বলে তিনি জানান এবং তিনি এও বলেন যে আমরা আইনি লড়াই চালিয়ে যাব এবং কর্মীদের অধিকারও কিন্তু প্রতিষ্ঠা অবশ্যই করব। পরবর্তী শুনানির দিন আপনারা প্রত্যেকেই জানেন যে 4 আগস্টে শুনানির দিন ধার্য করা হয়েছে এবং আদালতে এই মামলাটিকে তালিকার প্রথমে রাখার কিন্তু নির্দেশ দিয়েছে, যা এর গুরুত্ব প্রমাণ করে। তার মানে বুঝতেই পারছেন দীর্ঘক্ষণ শুনানি হবে এবং শুনানি প্রথমের দিকে থাকলে তবেই কিন্তু দীর্ঘক্ষণ শুনানি হওয়ার সম্ভাবনা একটা রয়ে যায়, না হলে কিন্তু শুনানি হওয়ার চান্স খুব কম থাকে। তাই তিনি আশা প্রকাশ করেন যে এই শুনানিতে আদালতে কর্মীদের পক্ষে কিন্তু রায় দেবে, কিছু না কিছু হলেও রায় কিন্তু কর্মীদের পক্ষে যাবে। মলয় মুখোপাধ্যায় আরও কর্মীদের জন্য বিশেষ করে বার্তা দিয়েছেন অবসর কর্মীদের জন্য। তিনি বলেছেন যে অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্বেগের কথা তিনি তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা জানি আপনারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করেন, কারণ অনেক অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন যারা চিকিৎসা খরচের জন্য এই টাকার উপর কিন্তু নির্ভরশীল। কারণ যে পরিমাণ অর্থ ওনারা পান অবসরপ্রাপ্ত কর্মীরা, পেনশন হোল্ডাররা, তাদের ক্ষেত্রে যা বাজার দর সেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এবং সেক্ষেত্রে চিকিৎসা খাতে যে কীভাবে কী খরচ করবে সেটা নিয়ে কিন্তু সন্দিহান থাকে আমার সকল কর্মচারী বন্ধুদের মধ্যে, বিশেষ করে পেনশন হোল্ডাররা। তাই তাদেরকে এই আর্থিক দুরবস্থায় ঠেলে দিচ্ছে কিন্তু এই রাজ্য সরকার। আমরা আপনাদের পাশে আছি, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, এই বক্তব্য কিন্তু মলয়বাবুর। এর সাথে
তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কিন্তু একটাই এবং সংগঠনের উপর আস্থা রাখার কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেন যে এই লড়াই শুধু আর্থিকের দাবি আদায়ের লড়াই নয়, এটি আমাদের সকল কর্মচারী বন্ধুদের সম্মান এবং অধিকার রক্ষার কিন্তু লড়াই। মলয় মুখোপাধ্যায়ের যে স্পষ্ট বক্তব্য তাতে ডিএ মামলায় এক নতুন এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে এবং কর্মচারী সংগঠনগুলি আইনি লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুত এবং তারা আশা করছে যে খুব শীঘ্রই কর্মীরা তাদের প্রাপ্য ডিএ কিন্তু পাবেন। আমার সকল কর্মচারী বন্ধুরা অবশ্যই তাদের প্রাপ্য অধিকার, তারা ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। আগামী 4 আগস্টের শুনানির দিন ধার্য করা হয়েছে এবং এই শুনানির দিনে এই মামলায় ভবিষ্যৎ নির্ধারণে একটি নির্ণায়ক ভূমিকা পালন করবে। সমস্ত কর্মচারী বন্ধুরা এবং পেনশনভোগীরা প্রত্যেকেই এখন এই দিনের দিকে তাকিয়ে কিন্তু আছেন। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি পেয়েছিলাম, আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।